আজ দেখাবো বাড়িতে কিভাবে সুস্বাদু ময়দার ধোকা বা কাশ্মীরি পনির তৈরি করবেন। ময়দার ধোকা বা কাশ্মীরি পনির তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্রে ময়দা ঢেলে নেবেন। এটা হচ্ছে প্যাকেটের ময়দা নেবেন, প্যাকেটের ময়দা সবচেয়ে বেশি ভালো হয়। তো ময়দা নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো করে নেবেন। এখানে আপনারা চাইলে তেল এবং লবণও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তেল বা লবণ কোনোটাই ব্যবহার করিনি। অল্প অল্প জল দিয়ে একটি মসৃণ ডো করে নিয়েছি। এরপর এই ময়দার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবেন। রেস্টে রাখার পরে এই ময়দার ডোটাকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরকমভাবে বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে সেই ময়দার ডোটাকে ধুয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম ধোয়ার পরে মসৃণ একটা ডো তৈরি হবে ওপরের ময়দাটা ধুয়ে চলে যাবার পর। এরপর ডোগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর ছোট ছোট করে এটা বানিয়ে নিব। আপনারা আপনার পছন্দ মতো ছোট ছোট করে বানিয়ে নেবেন। কাশ্মীরি ধোকা রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম কেটে রাখা আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, তারপরে হিং, তারপর এখানে আমি ব্যবহার করছি এভারেস্টের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সাম্বার মশলা। এখন একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ, কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। আলু লাল লাল করে ভাজার পর আলুগুলো তুলে নিচ্ছি। এরপর সেই গরম তেলে দিয়ে দিলাম ছোট ছোট করে বানিয়ে রাখা সেই কাশ্মীরি পনিরের টুকরোগুলো। কাশ্মীরের পনির টুকরোগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন তেলে দেওয়ার পর এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। তো কাশ্মীরি পনির তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম ফ্রাই প্যানে কিছুটা তেল। তার মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ। সুন্দর করে ভেজে দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট। আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি হিং। এখন সমস্ত গুঁড়া মশলাগুলো জল দিয়ে গুলিয়ে নিব। দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চামচ লবণ। দিয়ে দিলাম এভারেস্টের সাম্বার মশলা 1 চা চামচ। এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এখন সমস্ত মশলাগুলি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন সেই মশলাটা ঢেলে দিলাম প্যানের মধ্যে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা কাশ্মীরি ধোকা এবং আলু। খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা উঠানোর পরে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। 2 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। এখানে আমি 2 বাটির মতো গরম জল ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম কিছুটা ঘি। খুব সুন্দর করে নাড়াচাড়া করার পরে এখন আমাদের কাশ্মীরি ধোকা বা কাশ্মীরি পনির তৈরি হয়ে গিয়েছে। বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখবেন।